মায়া অদ্ভুত একটি নাম। কখনো মানুষকে হাসায়, কখনো মানুষকে কাঁদায়, কখনো মানুষকে আবার খুব করে হাসায়, আবার খুব করে কাঁদায়। দুনিয়াতে আমরা মায়ায় পড়লে ওই মানুষটার কাছ থেকে আর আসতে পারি না। মায়া এমন একটা জিনিস যে তোমাকে হাসাবে, কাঁদাবে, সারা জীবন ভালো রাখবে। মায়া জিনিসটা যার প্রতি একবার আটকে যাবে তার কাছ থেকে কখনোই তুমি বের হতে পারবা না। তোমার ভালোবাসার মানুষকে যদি তুমি মায়া, মমতা সব কিছু দিয়ে ভালোবাসো, কিন্তু তারপরেও তোমার যদি মায়া কমে যায় তার উপরে, তাহলে তোমার ওর ভালোবাসা অনুভব করতে পারবা না। মায়ায় হয় অনেক বেশি কষ্টের কারণ। আসলে মানুষ কখনোই সুন্দর দেখে প্রেমে পড়ে না। মানুষ পড়ে তার মায়াবী হাসি, তার মায়াবী চোখ, মায়াবী কথা বলা, মায়াবী সব কিছু। কারণ তুমি তার কাছে এমন কিছু পেয়েছো যে তাকে তোমার লাগবেই। যেন তোমার 7 সমুদ্র 13 নদীর উপারে একটা সুন্দরী নারী আছে, ওকে যদি তোমাকে এনে দেয় তোমার তারপরও বলবে আমার হবে না, কিন্তু তোমার ওই মানুষটাই লাগবে যে মানুষটার তোমার কাছে অনেক ভালো লাগে। ওর চোখ, ওর নাক, ওর কথা বলা, ওর হাসি, ওর মায়াবী কথা সব কিছু তোমাকে মুগ্ধ করে রাখে। একজন অচেনা মানুষকে হুট করে নিজের জীবন সঙ্গী করে নেওয়া এতটা সহজ না, চাইলেই সম্ভব না। দেখতে হবে সেই মানুষটা কিভাবে তোমার সাথে কথা বলে, আচার আচরণ, ব্যবহার, মায়াবী কথা। যদি তোমার সাথে কোনো কিছুই না মিল হয়, তাহলে তুমি ওকে কখনোই তোমার জায়গায় বসাতে পারবা না। তোমার ওই ভালোবাসার যেই জায়গাটা আছে, ওই জায়গাটায় শুধু মাত্র প্রিয় মানুষটার জন্যে, যে মানুষটার কথা বলা আমার কাছে খুব ভালো লাগে, মায়াবী হাসি খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমাদের জীবনে এমন এমন সময় চলে আসে, চোখ বন্ধ করলে আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর আমাদের কোনো উপায় থাকে না। যাকে মন দিয়েছি তাকেই জীবন দিয়ে দেব, তার জন্য শহীদ হয়ে যাব, এরকম মনে হয় আমাদের কাছে। কিন্তু ওর কাছে কি এমন মনে হয়? ওর কাছে মোটেই এমন মনে হয় না। ও চায় কিছুদিন টাইম পাস, কিছুদিন সময় পাস, কিন্তু ও কি জানে আমার সাথে প্রতারণা করলে ও একটি প্রতারণার ফাঁদে পড়তে পারে। এখন না হয় আমি দুঃখে ছিলাম, তখন তুমি অবশ্যই দুঃখে থাকবে।